Bonsoir à toutes et à tous, j'espère que vous allez bien। তো শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের পঞ্চম লাইভ ক্লাসের পারদু আজকে আমাদের পঞ্চম সিজনের দশম লাইভ ক্লাসে আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো যখন আমরা এরকম ছোটখাটো ভুল করে ফেলি তখন আমরা বলতে পারি হচ্ছে পাখদুম পাখদুম। তো লাইভ ক্লাসটি শুরু করার আগে আমরা একটু সময় নিব যে আমাদের সাথে আপনারা সবাই যুক্ত হন এবং একই সাথে হচ্ছে আপনারা আমাকে একটু কনফার্ম করেন যে আমার কথা আপনারা ঠিকমতো শুনতে পারতেছেন কিনা, কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে কিনা আমাকে একটু জানাবেন। তো আমাকে একটু আপনারা দয়া করে জানাবেন যে আমার কথা আপনারা সবাই ঠিকমতো শুনতে পারতেছেন কিনা, এবং হচ্ছে বোর্ড আপনাদের জন্য ক্লিয়ার কিনা, এবং হচ্ছে সাউন্ড আসতেছে কিনা কোনো, একটু দয়া করে আমাকে জানাবেন। ওকে, আমাদের সাথে ইতিমধ্যেই আছেন হচ্ছে 46 জনের উপরে। হ্যাঁ, শোনা যাচ্ছে ভালোই। Je vous entends très bien. ওকে, হ্যাঁ, ওকে, très bien. তো গত সপ্তাহে হচ্ছে মাইক্রোফোনটা জানি না কেন কাজ করতেছিল না, আজকে কাজ করতেছে। যাই হোক, খুব ভালো। আম, আমরা ইতিমধ্যে 50 জন আমাদের সাথে আছি। দয়া করে ক্লাসটি শেয়ার করবেন যাতে আপনাদের সাথে সাথে আপনাদের আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, সবাই যাতে এই ক্লাসটি দেখতে পারে, কারণ ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অল্প একটু অপেক্ষা করব আমাদের সাথে, যেন আপনাদের আরো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যোগ হতে পারে। ওকে, ওকে, তাহলে ইতিমধ্যেই হচ্ছে আমাদের সাথে 90 জনের উপরে আছেন। তো দয়া করে ক্লাসটি শেয়ার করবেন সবাই, যাতে আপনাদের সাথে সাথে সবাই ক্লাসটি দেখতে পারে। ওকে, তাহলে আমরা আজকে চলে এসেছি আমাদের দশম লাইভ ক্লাস। তো দশম লাইভ ক্লাসে আমরা এই পর্যন্ত কি কি শিখলাম। তা আমাদের প্রথম যে দুইটা লাইভ ক্লাস ছিল সেটা ছিল লা প্রোনাউন্সিয়েশন, মানে হচ্ছে উচ্চারণ নিয়ে। তো সেই দুইটা ক্লাস দেখলে আশা করি আর কারো উচ্চারণ নিয়ে সমস্যা থাকার কোনো কথাই না। এরপর আমরা শিখেছি যে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়, মানে হচ্ছে ভদ্রতা অথবা সাধারণ কথোপকথন। লা পুলিতেস মানে হচ্ছে একজনের সাথে দেখা হলে আমরা কিভাবে কথা বলবো, একজনের সাথে বিদায় নেওয়ার সময় আমরা কিভাবে কথা বলবো, কেউ একজন উপকার করলে তাকে আমরা কিভাবে ধন্যবাদ বলবো, এসেটখা এসেটখা। এরপরে আমরা শিখেছি কিভাবে বাক্য তৈরি করতে হয়, বাক্য তৈরির মেশিন, যেটা ছিল হচ্ছে লা কনজুগেশন। এবং সেখানে আমরা দুইটি ক্লাসে শিখেছি আমাদের তৃতীয় গ্রুপের ভার্ব। এরপরে আমরা শিখেছি হচ্ছে কিভাবে একটি ভিডিওর মাধ্যমেই একটি কনজুগেশন জানলে আমরা ফরাসি ভাষার 70% হচ্ছে ক্রিয়ার কনজুগেশন করতে পারি। আর সর্বশেষ, যেটা গত সপ্তাহের ক্লাস ছিল, যে আমরা শুধুমাত্র তৃতীয় গ্রুপ এবং প্রথম গ্রুপের কনজুগেশন জেনে কিভাবে একটা পুরোপুরি প্যারাগ্রাফ লিখে ফেলতে পারি, এবং সেটা ছিল হচ্ছে বর্তমানকালে। তো দ্বিতীয় গ্রুপের ভার্বটা যেহেতু সংখ্যায় কম, আমরা এখনই না শিখে সেটা আমরা দু এক ক্লাস পরে শিখলেও সমস্যা নেই। তাই আজকে আমরা যেই কাল দুইটা শিখবো সেটা হচ্ছে কাছের ভবিষ্যৎ এবং হচ্ছে কাছের অতীত। মানে এই ক্লাসটি দেখার পরেই আপনারা এই কাছের ভবিষ্যৎ নিয়ে বা কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ নিয়ে আপনারা যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবেন। তা আমাদের সাথে ইতিমধ্যে আছেন 120 জন প্লাস। যারাই আমাদের সাথে এখন জয়েন আছেন, দয়া করে ক্লাসটি শেয়ার করবেন, আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে জানাতে ভুলবেন না যে ক্লাসটি শুরু হয়ে গেছে। এবং আমি ক্লাসটি শুরু করতে করতে আপনারা একটু বলেন 120 জন প্লাস যারা আছেন কে কোথা থেকে আমাদের ক্লাসটি দেখতেছেন, এবং হচ্ছে গতকালের ক্লাস পর্যন্ত আপনারা ঠিকঠাক মতো রিভিশন দিয়েছেন কিনা, নাকি আবার ফাঁকিবাজি দিয়েছেন। ঠিক আছে,
Vous allez bien? Oui, je vais bien, MD আমিন শাহেদ। ওকে, তাহলে আজকে যেটা আমরা শিখব যে সেটা হচ্ছে যে কিভাবে আমরা যে কোনো বাক্য ভবিষ্যৎকালে করতে পারি। এই ভবিষ্যৎকালের বাক্যটার জন্য আমাদের প্রয়োজন একটা হাতিয়ার, আর সেটা হচ্ছে verb auxiliaire। verb auxiliaire, তো verb auxiliaire মানে কি? verb auxiliaire মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তো এখন সাহায্যকারী ক্রিয়া, তো সাহায্যকারী ক্রিয়াটা আসলে কি? যেমন আমরা যখন আম, ইংরেজি শিখেছি, ইংরেজিতে কিন্তু আমরা শিখেছিলাম যে আমি যাই। আমি যাইয়ের ফরাসি শিখেছিলাম হচ্ছে আই গো। এখন কেউ যদি বলতে চায় যে আমি যাব, তাহলে সে শুধু এখানে বসাতো আই উইল গো। এখন এই উইলটা কিন্তু এখানে আলাদা কোনো শব্দ বহন করতেছিল না বা শব্দার্থ বহন করতেছিল না। আমরা এই উইলের পরে যখনই আমরা একটা মূল ভার্ব দেখি, আমরা কি বলতাম যে এটা একটা ফিউচার টেন্স। তো ফরাসিতে তেমনি, ফরাসিতে আমরা কি করব? ফরাসিতে আমরা হচ্ছে লো ফিউচার প্রশ, আমাদের কাছের ভবিষ্যৎকে ফরাসিতে বলা হয় লো ফিউচার প্রশ। তো প্রশ মানে হচ্ছে কাছের, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তো কাছের ভবিষ্যৎ বা নির্দিষ্ট ভবিষ্যৎ আমরা যেটা বলি। তো এখানে আমাদের যেটা করতে হয়, আমাদের এই সাহায্যকারী ক্রিয়া হিসেবে আমাদের নিতে হয় হচ্ছে verb aller। verb aller, এটাকে আমাদের কি করতে হবে? আমাদের বর্তমান কালে কনজুগে করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে présent কনজুগে প্লাস আমাদের যেই ভার্বটা আছে, যে ভ্যার্বটা আছে এখানের মতোই সেটার মূল রূপ করা। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের কি করতে হবে? শুধুমাত্র আলে ভার্বের কনজুগেজটা জানা থাকতে হবে আমাদের হচ্ছে এই ফিউচার ফস করার জন্য, যেটাকে আমরা যদি আরেকটু গঠনগতভাবে স্ট্রাকচার দেখি, সেটা হচ্ছে আমাদের প্রথমে হবে হচ্ছে সুজে। সুজে মানে হচ্ছে সাবজেক্ট। এরপরে হচ্ছে আমাদের আলে ভার্বের প্রেজেন্ট কনজুগেজন, আমি সংক্ষেপে লিখলাম পে সে। এরপরে হচ্ছে আমাদের যে ভার্বটা আছে সেটার মূল রূপ, মূল রূপকে ফরাসিতে বলা হয় ইনফিনিটিভ। এরপরে হচ্ছে আমাদের যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ফরাসিতে অবজেক্ট। এখন তাহলে যার এটা ক্লিয়ার না, কোনো সমস্যা নাই, আপনি শুধুমাত্র মনে রাখবেন আমরা আলে ভার্বের কনজুগেজো বসাবো এবং ভার্বের মূল রূপ। এখন আলে ভার্বের কনজুগেজো কিন্তু আমরা শিখেছি। আলে ভার্বের কনজুগেজোটা কি ছিল? আলে ভার্বের কনজুগেজোটা ছিল হচ্ছে আমি যাই, যে কনজুগেজোটা ছিল সেটা হচ্ছে je vais। তুমি যাও কি ছিল? tu vas। সে যায় কি ছিল? il অথবা elle va। আমরা যাই, আমরা বলতে পারি on va। এরপরে আমরা যাই, আমরা বলতে পারি nous allons। আপনি যান, vous allez। তারা যায়, ইল হুম। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের আলে ভার্বের কনজুগেজু, যেটা আমরা অনিয়মিত কনজুগেজু যখন শিখেছি তখন মুখস্থ করেছিলাম। এখন এটার সাথে শুধুমাত্র আমরা বসাবো হচ্ছে যে কোনো ভার্বের মূল রূপ। এখানে যেহেতু আমাদের এই আলে ভার্বটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, মানে হচ্ছে ভার্ব অক্সিলিয়ার, তার আলাদা কোনো শব্দার্থ এখানে আসবে না। তার মানে এটার মনে রাখতে হবে এটার কোনো শব্দার্থই নেই। আমার একটা সুজে আছে, মানে হচ্ছে সাবজেক্ট আছে, আমার আলে ভার্বের কনজুগেজও আছে। এখন আমরা যে কোনো ভার্বের মূল রূপ বসাবো,
আমাদের এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাবে। ওকে, তাহলে অনেকেই লিখতেছেন জোভে চুভা ইলভা নুজালু ভুজালে ইল ভু ইল ভু। ওকে, তাহলে অনেকেই লিখেছেন যে কে কোথায় বসবাস করেন, আপনাদেরকে ধন্যবাদ লেখার জন্য। তো আপনারা আমার সাথে সাথে যদি কমেন্ট বক্সে লেখেন আমি যা লিখতেছি সেটাও আমি খুশি হব যদি আপনাদের সময় থাকে। দো উগজের তুলুজ, ওকে, সান্দনি ব্রাজিলিক, ওকে, Sergi Pontoise থেকে দেখতেছেন, উজেক্স থেকে দেখতেছেন, দিজিও দেখতেছেন, ওবেরভিলিয়ে থেকে দেখতেছেন, আমাদের কাছেই আছে। পন্তা থেকে দেখতেছেন, ওকে, পারি, ওকে, 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 ওবেরভিলিয়ে আকুতে দোলেকুল, ওকে, স্কুলের পাশে থেকে দেখতেছেন, ওকে, বুম। তাহলে অনেকেই কমেন্ট করছেন, তো দূরে দাঁড়িয়ে থেকে একটু বুম কম দেখা যাচ্ছে। সান্তু ওবেরভিলিয়ে পাশের আশেপাশের স্টুডেন্টসই আজকে বেশি দেখা যাচ্ছে। বানিওলে এক্সেট্রা এক্সেট্রা সান্তুয়া ট্রে বিয়ান। ওকে, তাহলে আমাদের সাথে 168 জন আছেন, দয়া করে শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা যে কোনো জিনিস, আমি যদি এখানে লিখি যে আমি খাবো, তাহলে আমার ভার্বটা এখানে খাওয়া, তা আমি জাস্ট এখানে খাওয়া লিখবো, তাহলে জোভে মজে হয়ে গেছে আমার একটা পূর্ণাঙ্গ বাক্য। এবং শুধুমাত্র এই একটা মজে ভার্বের জন্য আমাদের 1 2 3 4 5 6 6টা বাক্য তৈরি হয়ে গেছে। তার মানে আমি যদি বলতে চাই আমি খাবো, আমি বলবো জোভে মজে, জোভে মজে। তুমি খাবা, চুভা মজে, সে খাবে। ইল অথবা এল ভা মজে, আমরা খাবো, আমরা বলতে পারি উন ভা মজে, অথবা নু জালু মজে, আপনি খাবেন, vous allez manger, তারা খাবে, ils vont manger। তার মানে এখানে আমরা শুধুমাত্র মূল ভার্ব বসাইলে আমাদের একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাবে। যদি এরকম হয় যে আপনি বলতে চাচ্ছেন আমি কথা বলবো, je vais parler, এখন বলতে চাচ্ছেন আপনার সাথে আমি একটা অবজেক্ট বসাইলাম, যে আপনার সাথে, সাথের ফরাসি কি অনেকেই বলবেন avec, আপনার হচ্ছে ভু। এই তো তাহলে হয়ে গেছে জোভে পারলে আবেগ ভু, আমি আপনার সাথে কথা বলবো। এখন কথা না বলে যদি বলতে চান আমি আপনার সাথে দেখা করব, সেটা কিভাবে বলবেন? দেখা ফরাসি হচ্ছে voir, দেখার ফরাসি হচ্ছে voir। তাহলে তাহলে হচ্ছে আচ্ছা, এভাবে বলা যাবে না, পারদুন, জোভে ভু ভুয়া হবে, ভুয়া ভার্বটা একটু ব্যতিক্রম, এটা এভাবে এখানে বলা যাবে না। আমি আপনার সাথে সিনেমা হলে যাব, যদি বলি যে আপনার সাথে তার মানে যাব, তাহলে জোভে আলে, আমি যাব। কোথায় যাব? বললাম সিনেমা হলে, ও সিনেমা, আপনার সাথে, এই তো আছে আবেগ ভু। তাহলে আমি আপনার সাথে সিনেমা হলে যাব, জোভে আলে ও সিনেমা আবেগ ভু। তুমি আমার সাথে সিনেমা হলে যাবা, এসকু, আমরা জানি প্রশ্নবোধক করতে হলে কি করতে হয়, এসকু। তাহলে এসকু তু ভা আলে ও সিনেমা আবেগ মোয়া। ওকে, je vais rencontrer avec vous, না, এটা 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 এখানে হয় না। এটা হচ্ছে আমরা কি একে অপরের সাথে দেখা করতে পারি, এটাই ভাবে জিজ্ঞেস করি, এসকোম্পু সোভোয়া, এসকোম্পু সোভোয়া। অথবা আমরা বলি এসকু je peux vous voir, আমি কি আপনার সাথে দেখা করতে পারি, অথবা je vais vous voir। ওকে, হ্যাঁ, এমডি রোমান হোসেন লিখেছেন জোভে আলে ও সিনেমা আভেক মে জামি très bien। ওকে, তার মানে এখন এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। যারা আগে মুখস্থ ছিল না আলে ভার্ব, এখনই মুখস্থ করে ফেলেন, কারণ আলে ভার্ব যদি ছাড়া হয় আপনি কিন্তু এই ফিউচার ফস বা ভবিষ্যৎকালে কথা বলতে পারবেন না। এবং আপনারা কি জানেন যে আ দো লেভেলে, ডেলফ আ দো লেভেলে হচ্ছে দুইটা রাইটিং লিখতে হয়। একটা রাইটিং সবসময় থাকে ভবিষ্যৎকাল এবং বর্তমানকাল নিয়ে, আরেকটা রাইটিং থাকে হচ্ছে অতীতকাল নিয়ে। তো শুধুমাত্র আমরা এই 10টা ক্লাস যে করেছি, যেটা হচ্ছে আমরা বর্তমান শিখেছি এবং আজকে শিখেছি হচ্ছে ভবিষ্যৎ।
আপনারা আদো লেভেলের একটা রাইটিং লিখতে হচ্ছে সফল হয়ে যাবেন যদি শুধুমাত্র এটা ভালোভাবে শেখেন। তো এখন আমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারি যে আমি আগামীকাল কাজ করব, তাহলে আমি কাজ করব, আমি কাজ করব জোভে আছে, যখনই আমি বলবো আমি কাজ করব ভবিষ্যৎ সাথে সাথে জোভে, সাথে সাথে জোভে। এরপরে হচ্ছে কাজ করা, কাজ করার ফরাসি হচ্ছে travailler। এরপরে হচ্ছে আগামীকাল, আগামীকাল পরে লেখা দিলাম দোমা। যখন বলবো তুমি আগামীকাল কাজ করবা, তুমি মাথায় আসছে সাথে সাথে তুফা, সে মাথায় আসছে সাথে সাথে ইলভা, আমরা মাথায় আসছে নু জালুম, আপনি মাথায় আসছে ভু জালে, তারা মাথায় আসছে ইল ভু। এরপরে আমাদের মূল ভার্ব, তার মানে আমার জোভে তুভা ইলভা নু জালুম ভু জালে ইল ভু সুরস্থ মুখস্থ কণ্ঠস্থ থাকতে হবে। জোভে থাবাইয়ে দোমা, জোভে থাবাইয়ে দোমা হবে না, এখানে মূল ভার্ব হবে রোমান হোসেন। আপনি থাবাই যেটা লিখেছেন সেটা হচ্ছে আপনি প্রথম গ্রুপের ভার্ব হিসেবে আপনি প্রেজেন্টে কনজুগেট করেছেন, যেটা ছিল জো থাবাই। তাহলে আমরা যেটা 2 সপ্তাহ আগে শিখেছিলাম সেটা হচ্ছে আমি কাজ করি, সেখানে আমার মূল ভার্বের একার বাদ দিতে হয়েছে এবং সেটা ছিল আমি কাজ করি জো থাবাই। এখন আমরা বলতে পারবো আমি কাজ করব জোভে খাওয়াইয়ে, জোভে খাওয়াইয়ে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এই কালটা আমরা কতটুক পর্যন্ত ব্যবহার করতে পারবো ভবিষ্যৎকালের, কারণ ভবিষ্যৎকালের তো আরেকটা কাল আছে, সেটা হচ্ছে লো ফিউচার সাম্পল, মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। যখনই আমরা কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করব, মানে কোনো একটা কাজ করব সেটা আমি শিওর, তখনই আমরা ফিউচার খস ব্যবহার করতে পারবো। কাছের বলতে আমি যদি বলি যে আমি 10 বছর পরে একটা কাজ করব, সেটা যে দূরের বিষয়টা এরকম না। এই যে 10 বছর আপনার যে সময়টা নির্ধারণ আছে সেটার জন্য আপনি ব্যবহার করতে পারবেন ফিউচার খস। তার মানে আমি আগামীকাল এটা করব, আগামী 1 মাস পরে এটা করব, আগামী 1 বছর পরে এটা করব, 10 বছর পরে এটা করব, যাই করতে চান যখনই সময় নির্ধারণ থাকবে তখনই আপনি ফিউচার খস ব্যবহার করতে পারেন। ওকে, Il va aller à Paris d'ici à 2 jours. Très bien, নজরুল ইসলাম শান্ত যে সে প্যারিসে যাবে 2 দিনের মধ্যে। অনেকেই জানেন না যে দিসি মানে হচ্ছে সময়ের ক্ষেত্রে মধ্যে। তো très bien নজরুল ইসলাম শান্ত d'ici à 2 jours। জানি না এটা আপনি কোথা থেকে শিখেছেন, কারণ এটা আমার শেখাইতে আমার স্টুডেন্টসদের অনেক কষ্ট হয়, কারণ সবাই লেখে হচ্ছে দন দুজু। তো যতবারই ভুল করে ততবারই আমার ক্লাসে এটা এক্সপ্লেন করতে হয় যে এটা দ না, এটা হচ্ছে দিসি আ। ওকে, যদি আলে ভার্বটা মুখস্থ থাকে সবাই একটু লিখে দিতে পারেন কমেন্ট বক্সে ডান, কারণ এটা মুইছে আমরা তাহলে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব গত সপ্তাহের মতো। কারণ আর এটা যদি না হয় তাইলে তার প্যারাগ্রাফ লিখতে যে লাভ নাই। তো এখনই দেখেন যে সবার এই আলে ভার্বের কনজুগেটটা ঠিকমতো মুখস্থ আছে কিনা। আমার সাথে 200 জন স্টুডেন্টস আছে, আজকে 200 জন কমেন্ট দেখতে চাই, 200 জনের কমেন্ট। ঠিক আছে, সবাই মুখস্থ করার পরই ডান লিখবেন। অনেক ডান আসতেছে। আপনার থেকে শিখেছি প্রিয় স্যার, মেক্সি বুকু। যাই হোক, ভালো লাগলো যে আপনার আমার থেকে শিখেছেন এবং এটা আপনার মনে আছে, এটার জন্য আরো বেশি ভালো লাগছে। উই, ওকে ওকে ডান। তার মানে অনেকেই, আমি ধরে নেই যে অনেকেরই এটা মুখস্থ হয়ে গেছে যে জোভে চুভা ইলভা নুজালু ভুজালে ইলভু। তা আমরা সাধারণত স্ট্রাকচারই বেশি করি। তো স্ট্রাকচার করার পরে না আসলে ভুলা যায় যে আসলে কিভাবে ভুলা যায় বলতে, স্ট্রাকচার জানি, যখন বাক্য তৈরি করতে যাই নিজে নিজে তাও পারি, কিন্তু যখন প্যারাগ্রাফ তৈরি করতে যাই তখন এটা ঝামেলা লেগে যায়। যেই কারণে এটা মুছার পরে আমরা প্রথমত 3-4টা বাক্য করার চেষ্টা করব, এরপরে আমরা একটা ছোটখাটো 5-7 লাইনের প্যারাগ্রাফ করার চেষ্টা করব। আর এরপরে আমরা শিখে যাব আরেকটি নতুন কাল, যেটা হচ্ছে এই ফিউচার খসের মতোই কাছের অতীত। ওকে, একজন দেখতেছেন বেলজিয়াম থেকে, très bien।
Je vais aller au Bangladesh 2 semaines après। আমরা 2 semaines après বলি না, আমরা এখানে বলতে পারি je vais aller au Bangladesh dans 2 semaines অথবা 2 semaines plus tard। ওকে, অনেকে উই লিখতেছেন। ওকে, আশা করি আপনাদের শেখা হয়ে গেছে। এখন হচ্ছে মূলা থেকে দেখতেছেন 206 জনের বেশি আছেন। দয়া করে ক্লাসটি শেয়ার করবেন, আপনাদের টাইমলাইনে রেখে দিবেন, যাতে আপনারা এই যে 6 দিন থাকে সপ্তাহের, এই 6 দিনে আবার ভিডিওটা দেখে আবার রিভিজিও করতে পারেন, রিভিশন দিতে পারেন ক্লাসটি। লাদে ফন্সে আছেন। ওকে, তাহলে আমি এখন মুছে ফেলি। তাহলে আমরা এখন কিছু বাক্য করার চেষ্টা করি। আপনারা বাক্যগুলোর হচ্ছে অ্যান্সার নিচে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রথম বাক্যটা দিতে পারি যে আমি আগামীকাল 9টায় কাজ বলতে এখানে আমরা বোঝাবো যে আমার কাজ, আমি আগামীকাল 9টায় আমার কাজ শুরু করব। হয়ে গেছে কিন্তু একটি বাক্য। তাহলে বাক্য তৈরি করার জন্য আমরা যেটা করব, প্রথমত আমরা বাং রেঞ্জ করব। কে করতেছে? কে? আমি। যখনই আমি আসবে সাথে সাথে জোভে, এরপরে হচ্ছে করা, শুরু করা। কি শুরু করব? আমার কাজ। কখন শুরু করব? আগামীকাল 9টায়। এভাবে করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়টা, সে আগামীকাল আসবে না। তো আগে না নিয়ে চিন্তা করবেন না, আগে চিন্তা করবেন কি হবে, সে আসবে আগামীকাল। এরপরে এটাকে আপনি নেগেটিভ করবেন, কিভাবে বলবেন সে আগামীকাল আসবে না। এরপর আমরা বলতে পারি যে আমি আমরা বলতে পারি হচ্ছে আগামীকাল 9টায় আমার কাজ শুরু করব, সে আগামীকাল আসবে না। আমরা আরেকটা নতুন আরেকটা হচ্ছে অন্য একটা কর্তা দিতে পারি, সেটা হচ্ছে তুমি কি আগামী সপ্তাহে ক্লাসে আসবে বা আসবা? তুমি কি আগামী সপ্তাহে ক্লাসে আসবা? ওকে, তাহলে আমরা এই তিনটার হচ্ছে বাক্য করা শুরু করি। ওকে, অনেকেই আমাদের হচ্ছে কমেন্ট করা শুরু করেছেন। জোভে কমনসে আ পার্tir d'aujourd'hui, আমি বুঝি নাই বিষয়টা। je vais commencer à apprendre le cours de français হবে তাসকিরা ওয়ালিদ। j'irai travailler à demain matin 10h, না মিয়া শামীম, এটা হয় নাই। আপনি বলতে পারেন যে আমি যাব j'irai travailler, কাজ করতে, demain matin à 10h। ঠিক আছে। জাহাঙ্গীর তালুকদার, আমার লাইফে দেখা বেস্ট টিচার আপনি স্যার। মেক্সি beaucoup আপনার এত সুন্দর কমেন্টের জন্য। চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য। তো আপনাদের মোটিভেশন দেখেই আমার মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি পরিমাণ ভালো লাগে আপনাদের শেখাতে, যখন দেখি যে আপনারা এই ফরাসি ভাষা শেখার মাধ্যমে এই ফ্রান্সে আপনাদের জীবনযাপনটা উন্নত করতে পারতেছেন। ওকে, je vais manger. Ok, je vais commencer mon travail à 9h demain. এমডি আলামিন শাহেদ হইছে je vais commencer mon travail à 9h demain, অথবা আমরা বলতে পারি demain à 9h। demain à 9h টা বেশি সুন্দর হয়, ঠিক আছে। অথবা demain টা আমরা বলতে পারি demain je vais commencer mon travail à 9h।
এভাবে বলতে পারি। Demain, je vais faire mon travail à nouveau, Safa Safwan. কাছাকাছি হইছে, il ne va pas venir demain, এমডি আলা আমিন শাহেদ হইছে। demain, je vais travailler à 9h, ফারহানা রানু হইছে। Très bien, ওকে, আমি এখন কারেকশনটা করি। তো আমরা জানি যে সময় সবসময় আমরা বাক্যের প্রথমও দিতে পারি, বাক্যের লাস্টও দিতে পারি। তো আমরা এখানে আমাদের হচ্ছে দুইটা সময়, আমরা ইচ্ছা করলে প্রথমে একটা দিতে পারি, লাস্টে একটা দিতে পারি। তা আমরা আগামীকাল আগেই হচ্ছে এটার ঝামেলা শেষ করে দিই। আগামীকালের ফরাসি হচ্ছে দোমা। দোমাটা কিন্তু আমি পরেও দিতে পারতাম। এখন হচ্ছে আমি, আমি মানি জোভে, চোখ মুখ বন্ধ করে। এরপরে হচ্ছে শুরু করা, শুরু করার ফরাসি হচ্ছে কমন্সে। কি শুরু করব? আমার কাজ, মো খাওয়াই। কখন শুরু করব? ৯টায়। সময়ের আগে সব সময় প্রিপজিশন আ বসে, এই যে ৯টায়, এই আটা আনার জন্য। তাহলে আমাদের বাক্যটা হলো, প্রথমে আমরা খুঁজি আমি, এরপরে হচ্ছে আমার শুরু করা, এরপরে হচ্ছে আমার কাজ, এরপরে হচ্ছে আমাদের ৯টায়। আগামীকাল ৯টায় বলতে পারতাম, সেটা হচ্ছে je vais commencer mon travail demain à 9h. Je vais commencer mon travail. Je vais commencer mon travail à 9h. সে আগামীকাল আসবে না, প্রথমত সে আসবে। তাহলে সে আসবেটা কি হবে? প্রথমত সে আসবে হচ্ছে ইল অথবা এল। যখনই ইল অথবা এল হয়েছে, আমাদের আলে ভার্বের হচ্ছে ভা। এরপরে হচ্ছে আসার ফরাসি হচ্ছে venir। এখন সে আগামীকাল আসবে না। আমরা জানি সাবজেক্টের পরে যেই ভার্বটা কনজুগে হয় তার আগে নো এবং পরে পা। আমার হয়ে গেছে। তাহলে il ne va pas venir অথবা elle ne va pas venir, সে আসবে না আগামীকাল। আগামীকালের ফরাসি হচ্ছে আমরা বসাই দিই এখন দোমা। তুমি কি আগামী সপ্তাহে ক্লাসে আসবা? তাহলে যখনই আমার প্রশ্নবোধক, আমরা শিখেছিলাম যখনই প্রশ্নবোধক আমরা বসাই দেব হচ্ছে এসকু। এখন যখনই তুমি, তার মানে চুভা। এরপর হচ্ছে তুমি আসবা, আমাদের ভনি হচ্ছে ভার। কোথায়? ক্লাসে। অঙ্কুর। কখন? আগামী সপ্তাহে। লা সোমেন প্রোchaine। প্রশ্নবোধক। তাহলে এসকু tu vas venir, est-ce que tu vas venir en cours la semaine prochaine? তাহলে তুমি কি আগামী সপ্তাহে আসবা? ওকে, অনেকেই হচ্ছে কারেক্ট অ্যান্সার লিখতেছেন। est-ce que tu vas venir en cours la semaine prochaine? Très bien, très bien. ওকে, খুবই ভালো লাগতেছে, আপনারা পারতেছেন। আমাদের সাথে 237 জন প্লাস আছেন। দয়া করে ক্লাসটি শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে অন্যরাও দেখতে পারে। ওকে, আপনারা যারা এখনো লিখে ছাড়তে পারেন নাই, লিখেন। এই লিখার মাঝখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই বলবো যে আনন্দের সাথে এবং দুর্ভাগ্যজনকভাবে দুইটা নিউজ। সেটা হচ্ছে আপনারা জানেন যে আগামী রবিবার খুবই আনন্দের বিষয়, আমাদের একটা কনসার্ট অনুষ্ঠিত হবে এই ফ্রান্সের বুকে, যেটা হচ্ছে সার্সেলে। যেটা হচ্ছে বলা যায় যে ফ্রান্সের বুকে বাংলাদেশিদের বা ইউরোপের বুকে বাংলাদেশিদের একটা অনেক বড় কনসার্ট হবে। তো সেখানে আপনারা আমন্ত্রিত অবশ্যই। আর পাশাপাশি যেহেতু রবিবার আমরা অফিসের থেকে সেখানে যাব সবাই, তো সেই হিসেবে আগামী রবিবারের ক্লাসটি স্থগিত থাকবে। এটা হচ্ছে দুঃখের ব্যাপার। তো আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে আগামী ক্লাসটি স্থগিত থাকবে, এই মানে যে হুহু হুরে মানে ছুটি পেয়ে গেছি আর আর হচ্ছে ভাষা বা ক্লাস করা যাবে না, এটা কিন্তু না। আমি আপনাদের অনুরোধ করব সেটা হচ্ছে যে এই যে যে 10টা লাইভ ক্লাস আছে, দয়া করে বাসায় আবার বারে বারে দেখেন এবং আগামী 11 নম্বর ক্লাসে যাতে আপনি যখন ক্লাসে আসেন, আপনাকে আমি যদি জিজ্ঞেস করি আপনি কি 10টা লাইভ ক্লাসে সব পারেন কিনা, বলতে হবে উত্তর উই। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আমি বলবো যে আমাদের এটা আমরা সব সময়, আপনারা অনেকেই আছেন
যে লাইভ ক্লাস দেখেন, আমাদের স্টুডেন্টস আছে যারা শিখেছেন তারাও দেখেন, আবার অনেকে আছেন যারা পরবর্তীতে ভর্তি হতে আসেন। আপনাদের জানার অর্থে বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেক মাসের শুরুতে নতুন নতুন ব্যাচ শুরু হয়। তো অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে 2-3 সপ্তাহ পরে বা একটা মাসের 2 সপ্তাহ পরে এসে যখন আমাদের সাথে যোগাযোগ করেন, দেখা যায় যে অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। তখন এই 2টা ক্লাস মিস আর কিন্তু কাভার দেওয়া যায় না বা অনেক কষ্ট, যার কারণে আমরা আপনাদের ভর্তি নিতে পারি না। তো এই উদ্দেশ্যে বলবো যে আমাদের যেহেতু আগামী সপ্তাহ হচ্ছে মাসের মাসের শুরু, তা আগামী সপ্তাহে আমাদের অনেকগুলো ক্লাস শুরু হচ্ছে, বিশেষ করে A1 এর এবং A2 এবং B1। তো A1 A2 B1 এর অনেকগুলো ব্যাচ আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে। যদি কেউ আগামী মাসে মানে সেপ্টেম্বর মাস থেকে কেউ ক্লাস করতে চান, তাহলে আপনাদের বলবো আপনারা এই মাসে আমাদের অফিসে এসেই ভর্তিটা সম্পন্ন করেন। কারণ আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে গেলে আপনার কিন্তু একটা ক্লাস তখন মিস হয়ে যাবে। এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমরা একটা মোটামুটি যেহেতু আমরা বাক্য তৈরি করা শিখে গেছি, আমরা এখন একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি। দেখি এখন আমরা কতটুকু পারি। ঠিক আছে, একটা প্যারাগ্রাফ। ইলে কেল, কয়টা বাজে? আমরা একটু দেখবো। ইলে 23h33। বুম, অনেক সময় পার করে ফেলেছি, একটু তাড়াতাড়ি করব। তা এখন আমি বলতে পারি যে যেহেতু ভবিষ্যৎকাল, আগামীকাল আমি বাসা থেকে বের হব সকাল 8টায় কাজে যাবার জন্য। আমি সকাল 9টায় আমার কাজ শুরু করব। একটু আগে আমি লিখেছিলাম আমি দুপুর 12টার দিকে, দুপুর না লিখলেও হবে, আমি 12টার দিকে একটি বিরতি নিব এবং দুপুরের খাবার খাবো। আমি 1টার দিকে পুনরায় কাজ শুরু করব। আমি 5টার দিকে আমার কাজ শেষ করব এবং বাসায় ফেরার পূর্বে আমি কিছু বাজার করব। বুম, আমি প্যারাগ্রাফটা বড় করব না, কারণ হচ্ছে আমি নিচের দিকে হচ্ছে ফ্রেঞ্চ ভার্সনটা লিখবো। তবে আপনারা বুঝতেই পারছেন যে আমার পুরো দিনের ঘটনা আমি লিখে ফেলতে পারবো। যে আমি বাজার করব, এরপর হচ্ছে আমি কখন বাসায় ফিরবো, আমি কয়টা বাজে ডিনার করব, আমি কয়টা বাজে হচ্ছে রান্না প্রস্তুত করব, আমি কয়টা বাজে বাসায় ফোন দেবো। তার মানে আপনি ফার্স্ট টু লাস্ট সব ভবিষ্যৎকালে বলতে পারবেন শুধুমাত্র ফিউচার কজ দিয়ে। চেষ্টা করেন তো করার জন্য। ওকে, অনেকেই লিখতেছেন।
ওকে, তাহলে হচ্ছে আমার খালি আগামীকাল বানানটা ভুল হচ্ছে, আমাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যদি আমার লেখায় ভুল হয় দু একটা সময়, কারণ তাড়াতাড়ি করে লিখি। এখন আমরা একটু আম, সময় নেই। হাসিনা আলী, দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি দাদা। প্রতি শনিবার অনলাইনে মহিলাদের ক্লাস করান, কিভাবে যুক্ত হবো একটু বলে দিলে ভালো হতো। আসলে শনিবারে যে অনলাইনের ক্লাসটি সেটা একটি জুম ক্লাস, মানে প্রাইভেট ক্লাস। সেটা হচ্ছে আপনার ভর্তি হতে হয় পেমেন্টের মাধ্যমে। তো এটা হচ্ছে আপনার 3 সপ্তাহ আগে ক্লাসটি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো যার কারণে এখন আমরা ভর্তি সম্পূর্ণ বন্ধ রেখেছি, কারণ হচ্ছে যে আপনি যেহেতু 3টা ক্লাস মিস করে ফেলেছেন, এখন সেটা কাবার দেওয়া কষ্ট হয়ে যাবে। এবং এই কোর্সটি হচ্ছে 3 মাসের কোর্স, তা আবার 3 মাস পরে নতুন একটি ব্যাচ শুরু হবে। তার মানে এই মাসে 3টা ক্লাস অলরেডি শেষ, তার মানে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসে ক্লাসটি শেষ হয়ে যাবে। আবার আপনি নভেম্বরের দিকে আমাদের সাথে, মানে অক্টোবরের দিকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নভেম্বরে সম্ভবত আবার নতুন একটা ক্লাস শুরু হবে। হ্যাঁ, শ্রমিক আমার লিখেছেন দোমা জোভে sortir à la maison à 8 heures du matin, না হবে জোভে sortir de la maison à 8 heures du matin। শান্ত লিখেছেন দোমা জোভে sortir de la maison pour aller au travail à 8 heures। ওকে, ওকে, তারপর হচ্ছে জোভে commencer à travailler à 9 heures। আমি কাজ করা শুরু করব 9টায়। ওকে, আমি অন্যটায় চলে গেছিলাম, ফারহানার অন্যতে চলে গেছিলাম। Je vais commencer mon travail à 9 heures. Je vais prendre une pause. Pause হবে না। Vers midi, আমরা 12 heures লিখবো না, midi। Et je vais déjeuner, আমি বলবো। Je vais commencer mon travail vers à 13 heures, না, vers 13 heures. Je vais terminer mon travail vers 17 heures. Très bien. Farhana Ranou, demain je vais sortir de chez moi pour aller au travail à 8 heures. Je vais commencer à travailler à 9 heures. Je vais avoir une pause à 12 heures. Ok, très bien, pas mal. ওকে, আমরা এখন আমিও লেখা শুরু করি আপনাদের সাথে সাথে, আপনারা অনেক ফাস্ট। আগামীকাল, তাহলে আগামীকালের ফরাসি হচ্ছে দোমা। এরপরে আমি বাসা থেকে বের হব সকাল 8টায়। আমি বের হব, তাহলে আমির জন্যই হচ্ছে জোভে। এরপরে বের হওয়ার ফরাসি হচ্ছে সক্তির। এখন হচ্ছে থেকে, থেকের ফরাসি হচ্ছে দো। তাহলে জোভে, আমি বের হব। দো মানে হচ্ছে থেকে, কোথা থেকে? বাসা। তো বাসার ফরাসি হচ্ছে লা মেজুন। কখন? সকাল 8টা। আ উইতক, তো উইতক মানে আমরা সকাল 8টায় বুঝি, কারণ হচ্ছে আমরা এখানে সবাই ইন্টারন্যাশনাল ভাষায় কথা বলি। কেউ যদি আরো ইন্ডিকেট করে যেতে চান তখন আমরা বলতে পারি উইতক জু মাতা। উইতক জু মাতা। ওকে, এরপরে আম, কাজে যাবার জন্য। কেন? কেন যাবেন কাজে যাওয়ার জন্য? দোমা জোভে সফটির দোলা মেজো, আমি বাসা থেকে বের হব উইতক জুমাতা, মানে হচ্ছে 8টায়। কাজে যাওয়ার জন্য, জন্যর ফরাসি হচ্ছে পুহ, যাওয়ার ফরাসি হচ্ছে আলে, আর কাজের ফরাসি হচ্ছে ও খাভাই। দেখেন কত বড় বাক্য আপনারা তৈরি করে ফেলছেন। জোভে সফটির দোলা মেজো, আমি বাসা থেকে বের হব। যদি এই যে পুহ আলে ও খাভাইটাকে যদি আপনি আগে বসান সময়ের, এটাও কোনো সমস্যা নাই। সময়টা আমি সবসময় বাক্যের শেষে বসাই। আমি বাক্যের শেষেই বসাইতাম, ভুলে আগে লিখে ফেলছি, সেটাও ভুল না। যদি আমরা এখানে একটা কমা এখানে একটা কমা দিয়ে দিই, আমরা দুইভাবেই করতে পারি। আমরা এটাও বলতে পারতাম দোমা জোভে সখতি দোলা মেজো পুহালে ও খাভাই উইতক জুমাতা। তো এটা যারা লিখেছেন এটাও কমপ্লিটলি সঠিক। আরেক ভাবেও করা যায়, তাহলে দোমা জোভে সখতি দোলা মেজো উইতক জুমাতা পুহালে ও খাভাই। এরপরে হচ্ছে আমি সকাল 9টায় আমার কাজ শুরু করব। আমি শুরু করব, তাহলে je vais commencer। আমি শুরু করব, কি শুরু করব? আমার কাজ। তাহলে আমার কাজের ফরাসি হচ্ছে মু travail। কখন শুরু করব? সকাল 9টায়।
আ 9 heures। আমি 12টার দিকে একটি বিরতি নিব, তাহলে বিরতি নেওয়া নেওয়া নেওয়ার ফরাসি হচ্ছে prendre। তাহলে আমি নিব je vais prendre। কি নিব? একটি বিরতি। একটি বিরতির ফরাসি হচ্ছে une pause। কয়টায়? 12টার দিকে। আমি বলছি দিকে। যদি বলি টায়, টায় যখন বলি তখন আমরা বলি হচ্ছে আ 9 heures। আর দিকে যখন বলি তখন আমরা বলি হচ্ছে vers। তাহলে vers midi। এবং কি বলছি বিরতি নেব এবং দুপুরের খাবার খাবো। এ je vais déjeuner। déjeuner মানে হচ্ছে লাঞ্চ করা, যেটা হচ্ছে দুপুরের খাবার খাওয়া। আমি 1টার দিকে পুনরায় কাজ শুরু করব, তাহলে আমি পুনরায় শুরু করব je vais reprendre mon travail vers 13 heures, যেটা আমরা গত সপ্তাহে দেখেছিলাম। আচ্ছা, আমি উপরের দিকে কিছুটা বাংলা মুছে দেব যাতে হচ্ছে পরেরটুকু লিখতে পারি। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে যখন আবার আপনারা রিভিউ করবেন তখন যাতে আপনারা দেখতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, বাংলাটা না মুছে আমি এই জিনিসটা মুছি, কারণ এই জিনিসটা অলরেডি আমাদের হয়ে গেছে। বাংলাটা থাকুক। এরপরে হচ্ছে তাহলে আমি পুনরায় কাজ শুরু করব। গত সপ্তাহে বলেছিলাম ভালো হয় যখন আমরা বলবো যে reprendre মানে হচ্ছে পুনরায় নেওয়া। পুনরায় নেওয়া মানে হচ্ছে পুনরায় শুরু করা। je vais reprendre mon travail। কয়টার দিকে? 1টার দিকে vers 13 heures। ওকে। এরপরে হচ্ছে আমি 5টার দিকে আমার কাজ শেষ করব, তাহলে আমি আবার শেষ করব je vais finir অথবা terminer, যেটাই বসান সেটাই হবে। আমি শেষ করব। কি শেষ করব? আবারও আমার কাজ mon travail। কয়টার দিকে? 5টার দিকে vers 17 heures, কারণ বিকাল 5টা। এরপরে হচ্ছে বাসায় ফেরার পূর্বে। বাসায় ফেরার পূর্বে পূর্বের ফরাসি হচ্ছে avant। এটার সাথে প্রেপোজিশন হয় do। বলবো হচ্ছে rentrer। তাহলে avant de rentrer মানে আমরা বোঝাতে পারি বাসায় ফেরার পূর্বে। avant de rentrer à la maison বললেও হয়, না বললেও সমস্যা নাই, কারণ rentrer মানে হচ্ছে ম্যাক্সিমাম সময় আমরা বাসায় ফেরার কথাই বোঝাই। তাহলে avant de rentrer বাসায় ফেরার পূর্বে আমি কিছু বাজার করব, তাহলে আমি করব je vais faire কিছু বাজার। বাজারকে বলা হয় des courses। এখন বলেন কেমন লাগলো? অনেকের কাছে হয়তোবা কঠিন লাগতে পারে, কারণ আপনাদের ভোকাবুলার কিছু মিসিং আছে, মানে হচ্ছে শব্দার্থ। কিন্তু ভোকাবুলার আমরা সময়ের সাথে সাথে শিখি। ভোকাবুলার এই যে এখান থেকেই অনেক ভোকাবুলার এসে পড়ছে। আপনি এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনি প্রত্যেকটা বাক্য লাইন বাই লাইন পড়েন, আপনি অনেক ভোকাবুলার পেয়ে যাবেন। এই প্যারাগ্রাফটা লেখার উদ্দেশ্য সেটা হচ্ছে ছোটখাটো একটি স্ট্রাকচার দেখাই দিছি। আলে ভার্বের কনজুগেশন প্লাস ভার্বের মূল রূপ। এখন আপনি ভোকাবুলারি শিখেন আর বাক্য তৈরি করেন, ভোকাবুলারি শিখেন আর বাক্য তৈরি করেন। তো এটা হচ্ছে প্যারিসে চলবেন শিখাই দিলাম যে কিভাবে আপনি মেট্রো লাইন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এখন আপনি মেট্রো লাইনের সামনে যান, ওকে, কোন কোন স্টেশন কোথায় যায় এখন নিজে নিজে যেতে পারেন। তো মেইন টার্গেট হচ্ছে আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারেন কিনা, এটা হচ্ছে মেইন টার্গেট। ওকে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে কাছের অতীত। তো ফিউচার প্রস আমরা দেখলাম, তার মানে আবারও বলি আমরা শুধুমাত্র আলে ভার্বের কনজুগেশনটা ভালো মতো মুখস্থ করব। je vais, tu vas, il va, nous allons, vous allez, ils vont,
যে কোনো ভার্বের মূল রূপ বসাবো, আমার বাক্য তৈরি হয়ে যাবে। এরপরে বাক্যের সৌন্দর্যের জন্য বা অলংকার দেওয়ার জন্য আমরা অবজে বসাতে পারি। আমরা যে কোনো জিনিস, আমি আগামী সপ্তাহে বাংলাদেশে যাব, আমি যাব জোভে আলে, কোথায়, ও বাংলাদেশ, কবে, লাসমেন খোসেন, আমি আগামী সপ্তাহে ফাইল জমা দেব প্রিফেকচারে, আমি জমা দেব জোভে ডেপোজে, কি জমা দেব, আমার ফাইল মো দোসিয়ে, কোথায় জমা দেব, আলা প্রিফেকচার, কবে জমা দেব, আগামী সপ্তাহে লাসমেন খোসেন। দেখছেন কিভাবে বাক্য তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা আপনারা বাসায় বাক্য তৈরি করার চেষ্টা করবেন। আমাদের আগামী লাইভ ক্লাস পর্যন্ত 2 সপ্তাহ সময় আছে। আপনার চেষ্টা করতে হবে যে কোনো ভার্বের আপনি কি প্রেজেন্ট বর্তমান কালে এবং কাছের ভবিষ্যতে কনজুগেজও পারতেছেন কিনা। সজীব আহমেদ, হ্যাঁ আমি ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন। সুমি কামাল, demain je vais sortir de la maison pour aller au travail à 8h du matin. Je vais commencer mon travail à 9h. Je vais prendre une pause vers midi et je vais déjeuner. Je vais reprendre mon travail vers 13h. Je vais finir mon travail vers 17h avant de rentrer. Je vais faire 2 courses. Très bien. Ok, très bien. Ok. নাইমুল ইসলাম জিসান বলেছেন, ঘুমান এখন ভাইয়া, সারা জীবন একটু ঘুমাবেন। এই ঘুমের কারণে তো পরবর্তীতে আমাদের মুখ দিয়ে ফরাসি বের হয় না। একটু কম ঘুমাই, একটু শিখি, ঠিক আছে? শেখার কোনো বয়স নাই, ঠিক আছে? তো আমরা একটু শিখি, তারপরে ঘুম তো প্রতিদিনই আসবো, ঘুম আসবো, সমস্যা নাই, টেনশন নেন না। বো, যদি আপনার ঘুমানোর ইচ্ছা থাকে আমরাও আপনাকে বলতে পারি বন্যই। ওকে, এখন হচ্ছে আমরা এই ভবিষ্যৎকালের মতোই দেখে ফেলবো এবং শিখে ফেলবো হচ্ছে কিভাবে আমরা কাছের ভবিষ্যৎ বা না কাছের অতীত বলতে পারি। কাছের অতীত বলতে হচ্ছে খুবই কাছের। এই যে আপনারা যখন বলবেন যে আমরা এই মাত্র ভবিষ্যৎকাল শিখলাম, এই মাত্র যখনই আপনার কথায় এই কথাটি আসবে এই মাত্র, তখনই একমাত্র এখন যে কালটা শিখবো সেটা ব্যবহার করবেন। তার মানে আমরা যদি বলতে চাই যে আমরা এই মাত্র কি শিখেছি, লো futur proche শিখলাম অথবা শিখেছি। তো এটা যখনই আমাদের এই মাত্র থাকবে তখনই হচ্ছে আমরা এখন যে কালটা শিখবো সেটা ব্যবহার করব। তো সেটা হচ্ছে আমরা বলি রিসেন্ট পাস্ট ইংলিশে, যেটাকে আমরা ফরাসিতে বলি লো পাসে রেসন, লো পাসে রেসন। তার মানে যখনই আমাদের বাক্যে এই মাত্র কথাটি শিখবে, যে সে এই মাত্র বের হলো, আমি এই মাত্র আমার কাজটি শেষ করলাম, আমি এই মাত্র বাসা থেকে বের হলাম, আমি এই মাত্র পরীক্ষা দিলাম, তাহলে এই মাত্র মানে এই মাত্র কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া কাজটি হচ্ছে আমরা যেই কাল দিয়ে ফরাসিতে প্রকাশ করি সেটা হচ্ছে লো পাসে রেসন, লো পাসে রেসন। এখন আমরা দেখেছি যে যাওয়া, যাওয়ার ফরাসি হচ্ছে আলে। এখন কাছের ভবিষ্যৎ আমরা শিখেছি যাওয়া, তাহলে যাওয়ার বিপরীত কি, আসা। আর আসার ফরাসি কি, ভেনির। তাহলে যাওয়ার ফরাসি হচ্ছে আলে, আসার ফরাসি হচ্ছে ভেনির। তাহলে কাছের ভবিষ্যৎ আমরা করেছি আলে ভার্ব দিয়ে, সাহায্যকারী ক্রিয়া। কাছের অতীত হবে হচ্ছে ভেনির ভার্ব দিয়ে। কি মজা না? তাহলে আমরা এখানে কি করব, আমরা এই ভেনির ভার্বের প্রেজেন্ট কনজুগে বসাবো। এটার সাথে আমার প্রেপোজিশন থাকবে দো। এরপরে আবার আমরা ভার্বের মূল রূপ বসাবো। এরপরে আমাদের অবজে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বো, তার মানে এখন আমার একটু আগে দেখেছি যে ফিউচারের জন্য আমার ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে আলে ভার্ব,
আর আমাদের হচ্ছে এই পাসে রেসোর জন্য ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে হচ্ছে ভেনির ভার্ব। ওকে, তাহলে ভেনির ভার্বের কনজুগেশন আশা করি সবাই জানেন, তো সেটা কি কি? তাহলে আমি আসি আমরা শিখেছিলাম je viens, তুমি আসো tu viens, সে আসে il অথবা elle vient, আমরা আসি আমরা বলতে পারি on vient। আচ্ছা, এই বাক্যটা আমরা আবার পরে দেখব। আমরা আসি nous venons, আপনি আসেন vous venez, তারা আসে il অথবা elle viennent। তো এটা আমার ছোটস্থ মুখস্থ থাকতে হবে, je viens, tu viens, il vient, nous venons, vous venez, ils viennent। এটার সাথে এক্সট্রা যোগ হবে হচ্ছে আমাদের প্রিপোজিশন do। এটা সবার ক্ষেত্রে হবে do। তার মানে আমার মুখস্থ থাকতে হবে পাশে রেশন এর জন্য je viens de, tu viens de, il vient de, nous venons de, vous venez de, ils viennent de। এখন যাই বসান যে আমি এইমাত্র খেলাম, je viens de manger, তুমি এইমাত্র খেলে, tu viens de manger, সে এইমাত্র খেলো, il vient de manger, আমরা এইমাত্র খেলাম, nous venons de manger, আপনি এইমাত্র খেলেন, vous venez de manger, তারা এইমাত্র খেলো, ils viennent de manger। আমি এইমাত্র কথা বললাম, je viens de parler শুভর সাথে, avec শুভ। আমি এইমাত্র ফরাসি শিখলাম, ফরাসি ফরাসির ফরাসি কি? ফরাসি শিখলাম, শেখার ফরাসি কি? apprendre, শেখার ফরাসি হচ্ছে apprendre। শুভর সাথে avec শুভ। তো আমরা কিন্তু বলি français avec রাব্বানি মানে হচ্ছে রাব্বানির কাছে ফরাসি শেখা, français avec শুভ, শুভর কাছে ফরাসি শেখা, শুভর সাথে মানেই বাংলায় বোঝায় শুভর কাছে ফরাসি শেখা। এখন এখানে একটা ভেজাল আছে, সেটা হচ্ছে আমার প্রথম অক্ষরটা ভয়েল। প্রথম অক্ষরটা যখন ভয়েল হয় তখন কি করি? পাশাপাশি দুইটা অক্ষর ভয়েল হইলে আমরা প্রথমটা কেটে দিই এবং আপোস্ট্রোফ হয়, তখন আমি বলতে পারি যে je viens d'apprendre, je viens d'apprendre, je viens d'apprendre, আমি এইমাত্র শিখলাম। কি শিখলাম? le français, কার সাথে? avec শুভ, শুভর সাথে বা শুভর কাছে, আমি এইমাত্র শুভর কাছে ফরাসি শিখলাম, তাহলে je viens d'apprendre le français avec শুভ। ওকে, তো আমাদের সাথে কন্টিনিউয়াসলি আজকে 200 জন প্লাস শিক্ষার্থী ছিলেন, এর জন্য বলবো ফেলিসিটেশন এ ব্রাভো। ব্রাভো এই কারণে বলবো যে আপনারা এই যে ধৈর্য সহকারে 1 ঘন্টা অনলাইনে ক্লাস দেখেন এবং 200 জন স্টুডেন্ট প্লাস আমাদের এই পেজে, মানে ফসাবে খাবানিতে 90,000 প্লাস ফলোয়ার্স, এই পেজে মাত্র 11,000 সামথিং, কারণ হচ্ছে আমাদের নতুন পেজ। এরপরও 200 জন প্লাস আপনারা ক্লাস অনবরত দেখতেছেন, এটা বলবো যে আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং আপনারা শিখতেছেন, এর জন্য অনেক ভালো লাগতেছে। এখনো বলবো কেউ যদি শেয়ার না দিয়ে থাকেন, ক্লাসটি শেয়ার করেন, যাতে আপনাদের পরবর্তীতেও যদি কেউ আসে ক্লাসটি দেখতে, ক্লাসটি শেষ হওয়ার পরেও যাতে দেখতে পারে। অনেকে এই সময় কাজে থাকে, অনেকে এই সময় ক্লাসটি দেখতে পারে না, যাতে পরবর্তীতেও ক্লাসটি সে দেখতে পারে। আর আরেকটা বিষয়, আমি কিন্তু ক্লাসগুলো রিসেন্টলি ইউটিউবে আবার দেওয়া শুরু করেছি আমাদের আবেগ রাব্বানির ইউটিউব চ্যানেলে। তো সেখানে গিয়ে আপনারা অলরেডি 1, 2, 3 লাইভ ক্লাসগুলো সাজানো পেয়ে যাবেন। তো আস্তে আস্তে আমি ক্রমাগতভাবে 4, 5, 6 এই লাইভ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, je viens de venir à la maison, শমিক আমার লিখেছেন, তার মানে আমি এইমাত্র বাসায় আসলাম। je viens d'apprendre le français avec শুভ, আমি শুভর সাথে ফরাসি শিখলাম। ওকে, je viens d'apprendre le futur proche, তাসকিরা ওয়ালিদ লিখেছেন, হ্যাঁ আমি এইমাত্র futur proche শিখলাম। এমডি হাসান মেহেদি লিখেছেন je viens de nettoyage, বাক্যটা দুর্ভাগ্যজনকভাবে হয় নাই। নেতোয়ায়াজ হচ্ছে আপনার নাউন, কিন্তু এখানে বসাতে হবে ভার্বের মূল রূপ। নেতোয়ায়াজের ভার্বের মূল রূপ হচ্ছে নেতোয়াইয়ে,
তাহলে আপনি যদি শুধুমাত্র বসাইতেন je viens de nettoyer, তাহলেই বাক্যটা হয়ে যেত। এখন নেতুওয়ের পর কি পরিষ্কার করেছেন সেটা যদি না লেখেন আপনার বাক্যটা অসম্পূর্ণ। তাহলে লিখতে হবে je viens de nettoyer, কি পরিষ্কার করেছেন সেটা আপনার বাক্যটা সম্পূর্ণ। তারেক মিয়া লিখেছেন aujourd'hui j'ai commencé le français avec vous. On vient d'apprendre le OK, aujourd'hui j'ai commencé le français avec vous. হ্যাঁ, আমি আপনার সাথে ফরাসি শুরু করেছি। এটা পাসে কম্পোজে আমরা আস্তে আস্তে শিখবো। On vient d'apprendre OK, নজরুল ইসলাম শান্ত। ফ্রান্স আসার পর আমি ভাবতাম আবেগ রাব্বানি কি নাম, তখন আবেগ মানে যে সেটা জানতাম না। হ্যাঁ, আমরা হচ্ছে কখনো ফরাসিতে বলা যায় না যে আমি রাব্বানির কাছে ফরাসি শিখি, আমি শুভর কাছে ফরাসি শিখি। তো আমি শুভর কাছে ফরাসি শিখি, আমি রাব্বানির কাছে ফরাসি শিখি বলতে হয় যে j'apprends le français avec, এরপরে হচ্ছে আপনি যে টিচারের কাছে ফরাসি শিখতেছেন এবং সেখান থেকেই আমাদের প্রতিষ্ঠানের প্রাক্তন নাম যেটা ছিল বা আগের নাম যেটা ছিল français avec রাব্বানি। যাই হোক, আমাদের পর্যায়ক্রমে আমাদের হচ্ছে নামের পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওফিওহা, আর আপনারা ক্লাস করতেছেন সেটা হচ্ছে ওফিওহা ফখমাসিউর আন্ডারে। ওকে, একজনে লিখেছেন যারা আহমেদ, আমি এইমাত্র ঘুমালাম, জো ভিয়ান্দু দহমির। তার মানে এই যে জো ভিয়ান্দুর পরে যেই ওয়ার্ডই বসাবেন মূল ভার্ব সেটাই আপনার বাক্য হয়ে যাবে। আমি এইমাত্র বাসায় পৌঁছালাম, জো ভিয়ান্দু রন্ত্রে। আমি এইমাত্র হাঁটলাম, জো ভিয়ান্দু মার্শে। কোথায় বললাম হচ্ছে পার্ক de la Villette, ও পার্ক de la Villette মানে হচ্ছে যে পথ de la Villette চিনি, তাহলে ও পার্ক মো আমরা শুধুমাত্র ও পার্ক দিয়ে শেষ করতে পারি। আমি এইমাত্র পার্কে হাঁটলাম, je viens de marcher। পার্কের মধ্যে বলাটা আরো বেশি ভালো, je viens de marcher dans le parc। আমি এইমাত্র আমার কাজ শেষ করলাম, je viens de finir mon travail। আমি এইমাত্র কাজে পৌঁছালাম, পৌঁছানোর ফরাসি হচ্ছে arriver। তাহলে হয়ে যাবে je viens d'arriver, je viens d'arriver, কারণ পাশাপাশি দুটা ভয়েল। কোথায়? কাজে, তাহলে je viens d'arriver au travail। তাহলে আমার কাজ হচ্ছে মু travail, আমার কাজ, তার মানে আমার ফরাসি হচ্ছে এখানে মু, আর কাজে সেটা হচ্ছে ও travail। তাহলে je viens d'arriver au travail, আমি কাজে পৌঁছালাম। ওকে, je viens de finir mon travail। এই যে এই ক্লাসটি হচ্ছে শেষ হইলে আবার বলতে পারেন যে je viens de finir d'apprendre le futur proche et le passé récent avec শুভ। তার মানে আমি এইমাত্র শেষ করলাম শেখা le futur proche এবং le passé récent avec শুভ, শুভর সাথে বা শুভর কাছে। ওকে, একজন লিখেছেন je viens de boire, দু হবে না, je viens de boire de l'eau, আমাদের সবসময় বলতে হয় কিছু। তো একজন লিখেছেন যে ওকে, je vais commencer। ওকে ওকে ওকে, এমডি মিলাদ আহমেদ সালমান লিখেছেন আমরা একসাথে 5 জনে দেখলাম ভিডিও লো মো থেকে। ওকে, très bien, আমাদের হচ্ছে এটা জেনে খুবই ভালো লাগে যে আপনারা 5 জন 6 জন 10 জন মিলে একসাথে ক্লাস দেখেন, এটাও কিন্তু খুব ভালো। একটা মেসেজ যদি 5 জন 6 জন মানে সেম লেভেলের থাকে ফরাসি, তাহলে একজন আরেকজনকে হেল্প করতে পারেন। এই যে আজকে যেটা শিখছেন 5 জন একসাথে শিখতেছেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করা যায় আচ্ছা বলো তো এটা কিভাবে হবে, আচ্ছা বলো তো ওইটা কিভাবে হবে। এটা অনেকটা পজিটিভ যখন আমরা একসাথে শিখি, তো এটা খুবই ভালো। মন কন্টিনিউয়াসিও এভাবে কন্টিনিউ করেন। ওকে, নজরুল ইসলাম শান্ত এক্স্যাক্টলি কপি করে ফেলেছেন বাক্যটি, je viens de finir d'apprendre le futur proche et le passé récent। très bien। কামাল হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় আছেন এখন? আমি ওবেরভিলিয়াতে আছি, ওফিওরাতে আমাদের অফিসে, যেখানে
হচ্ছে যেখান থেকে হচ্ছে ক্লাসটা করানো হচ্ছে। বুম, তাহলে 12টা বেজে গেছে, আমরা আর দেরি করব না, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। আমাদের সাথে যে 184 জন আছেন, আবারও বলি যে আগামী সপ্তাহের লাইভ ক্লাসটি স্থগিত থাকবে। তার মানে আপনারা 2 সপ্তাহ সময় পাচ্ছেন। আপনারা যেই 10টা লাইভ ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো দয়া করে রিভিশন দিবেন। প্রথমেই ছিল উচ্চারণ, যাদের এখনো উচ্চারণে সমস্যা, প্রথম 2টি লাইভ ক্লাস। যাদের এখনো জানেন না কিভাবে বাক্য তৈরি করতে হয়, কনজুগেশন এবং বাংরেন্স দেখতে হবে, যারা এখনো জানেন না কিভাবে হচ্ছে ফিউচার খস করতে হয়, তাদের জন্য আজকের ক্লাসটি। তো আগামী ক্লাসে আমরা বলতে পারবো যে কোনো বাক্য, বর্তমানকালে, কাছের ভবিষ্যৎ, কাছের অতীত। আর শেষ করার আগে সেটা বলবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের আগামী সপ্তাহে নতুন অনেকগুলো ব্যাচ শুরু হচ্ছে। কেউ যদি ভর্তি হতে চান তাহলে এই সপ্তাহেই ভর্তি হন, কারণ আগামী সপ্তাহ পার হয়ে গেলে তখন একটা ক্লাস যদি মিস হয়ে যায় তখন সেটা রিকভার করতে কষ্ট হয়ে যাবে। তো আমাদের, আর এটাও বলে রাখি যে প্রত্যেক মাসেই প্রথম সপ্তাহের দিকেই হচ্ছে আমাদের ক্লাসগুলো শুরু হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। Genes rendezvous, bonne nuit, peut-être à la semaine prochaine, à dimanche। তাহলে আমি বলতে পারি à la semaine prochaine, peut-être মানে হচ্ছে মানে হয়তোবা দেখা হবে, à la semaine prochaine আগামী সপ্তাহে, à dimanche মানে হচ্ছে রবিবার আমাদের কনসার্টে, কে জানে। তাহলে কনসার্টে আসলে অবশ্যই দেখা হবে। সবার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Genes rendezvous, au revoir।